পাঁচটা খুঁটির মধ্য থেকে অন্যতম একটা খুঁটি। আমরা জানি ইসলামের ভিত্তি হলো পাঁচটি। কয়টি ভাই? পাঁচটি। কি কি? কালিমা, নামাজ, এরপরে কি? যাকাত, এরপরে হজ, এরপরে রোজা। আমরা বইয়ের মধ্যে শিখছি কালিমা, নামাজ, রোজা, হজ, এরপরে যাকাত। যাকাত সর্বশেষে নিয়ে গেছি। কিন্তু কোরআন এবং হাদিসের মধ্যে যাকাতটাকে মিডল পয়েন্টে রাখা হয়েছে, একবারে মধ্যবর্তী জায়গায় রাখা হয়েছে। কালিমা, নামাজ, এরপরে যাকাত, 3 নম্বরে যাকাত, 4 নম্বরে হজ, 5 নম্বরে রোজা। কোন কোন হাদিসের মধ্যে 4 নম্বরে রোজার কথা এসেছে, 5 নম্বরে হজের কথা এসেছে। কিন্তু আমরা যাকাতটাকে বই পুস্তকে বা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই যাকাতকে একবারে সর্বশেষ ইসলামের পঞ্চম খুঁটি, 5 নম্বরে নিয়ে রাখা হয়। অথচ যাকাত হলো ফরজের মধ্যে অন্যতম আলাদা একটা ফরজ, অনেক বড় একটা ফরজ। নামাজ 5 ওয়াক্ত যেরকম ফরজ, হজ ফরজ হলে যেরকম হজ করা ফরজ, রমজান মাস পাইলে যেরকম রোজা রাখা ফরজ, যাকাতটা এরকম। যার উপরে যাকাতের ওই পরিমাণ টাকা হয়ে যাবে, স্বর্ণরূপা হয়ে যাবে, তার উপরে যাকাতটা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 56 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, যে তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, এবং যাকাত প্রদান করো। নামাজের সাথে সাথে যাকাতের কথা এসেছে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপরে রহমত করা হবে, তোমাদের উপরে শান্তি বর্ষণ করা হবে। কারণ নাজির যারা সালাত আদায় করবে, নামাজ আদায় করবে, যাকাত ফরজ হলে যাকাত দিবে, নবীজির আনুগত্য করবে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন তাদের উপরে আল্লাহ কি করবেন? রহম করবেন, তাদের উপরে আল্লাহ তাআলা দয়া করবেন। ঠিক তদ্রূপভাবে সহিহ বুখারীর 8 নম্বর হাদিস, সেই হাদিসে বর্ণনা এসেছে, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে ইসলামের ভিত্তি হলো 5টি। ইসলাম 5টি খুঁটির উপরে দাঁড়িয়ে আছে। 1 নম্বর হলো শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। প্রথম খুঁটি হলো, প্রথম ভিত্তি হলো ইসলামের এই কথা স্বীকৃতি দেওয়া যে আল্লাহ এক, তার সাথে কোনো অংশীদার নেই, তার সাথে কোনো শরীক নেই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল। এটা হলো ইসলামের প্রথম খুঁটি। এরপর নবী বলেন, ওয়া ইকামিস সালাত, 2 নম্বরে নামাজ কায়েম করা, 3 নম্বরে ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, 4 নম্বরে ওয়াল হজ, হজ আদায় করা, 5 নম্বরে ওয়া সাওমি রমাদান, রমজান মাসে সিয়াম করা। কোন হাদিসে 4র্থ নম্বরে সিয়ামের কথা এসেছে, 5ম নম্বরে হজের কথা এসেছে। তাহলে আমরা বুঝতে পারলাম ইসলামের খুঁটি হলো 5টি। আমরা দেখি অনেক সময়, বিশেষ করে আরব কান্ট্রিগুলোতে দেখা যায়, মানুষরা যখন একসাথে কোথাও অবস্থান করে তখন তারা তাবু বানায়, কাপড় দিয়ে 4 কোণায় 4টা খুঁটি দিয়ে, ইসলামের মধ্যে আমরা দেখি 4 কোণায় 4টা খুঁটি দিয়ে একটা সামিয়ানা, একটা চাদর দিয়ে বা কাগজ দিয়ে এরকম তাবু বানানো হয়। তো দেখা যায় 4 কোণায় 4টা খুঁটি দেওয়ার পরেও মাঝে কিন্তু ঝুলে থাকে, মাঝে কোনো কিছু না দিলে নিচের দিকে ঝুলে থাকে। কিন্তু যখন ওই মাঝে যখন একটা খুঁটি দিয়ে দেওয়া হয় তখন ওই তাবুটা মাথা উঁচু করে দাঁড়িয়ে যায়। ঠিক তদ্রূপভাবে যাকাত এরকম একটা ইবাদত, এমন একটা ফরজ বিধান, আপনি ইসলামের বাকি 4টা জিনিস মানলেন, ঈমান আনলেন আল্লাহর প্রতি, সালাত কায়েম করলেন, সিয়াম পালন করলেন, হজ করলেন, যাকাত যদি সঠিক মতে আপনি পালন না করেন, তাহলে ওই যে তাবুর মধ্যবর্তী খুঁটি, ওই তাবুটাকে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করে। যাকাত তদ্রূপভাবে আপনি যখন যাকাত প্রদান করবেন, বাকি 4টার পাশাপাশি যাকাত আদায় করার কারণে আপনার ইসলামের সৌন্দর্যটা এরকম মাথা উঁচু করে বিশ্বের দিকে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। এই প্রিয় মুসলমান ভাইরা, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, আমাদের উচিত যাকাত আদায় করা। যতদিন পর্যন্ত আমরা এই যাকাতকে যথাযথভাবে হিসাব করে আদায় না করব, ততদিন পর্যন্ত বিশ্বের মুসলমান এবং ইসলাম মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। যাকাত একটি গুরুত্বপূর্ণ একটা ইবাদত। যাকাত সমাজ থেকে বৈষম্য দূর করে, যাকাত মানুষের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করে, মানুষের মধ্যে সমতা বজায় রাখে। আমাদের সমাজ হয়ে গেছে সুদ ভিত্তিক, অথচ ইসলামী রাষ্ট্র থাকলে বা ইসলামী কান্ট্রিগুলোতে মানুষের অর্থনীতি হয় যাকাত ভিত্তিক। কেন? যাকাত হলো এরকম একটা বিষয়, যাকাতের
আর সুদ ভিত্তিক লেনদেন হলো তুকাজু মিনাল ফুকারা, গরিবদের কাছ থেকে রক্ত চুষে তাদের অর্থ গ্রহণ করে অতবাক্য ইলাল আগনিয়া, এটাকে ধনীদের ব্যাংকে ধনীদের ব্যালেন্সের মধ্যে যুক্ত করে দেওয়া, এটা হলো সুদ। তো সমাজের মধ্যে যখন সুদ ভিত্তিক অর্থনীতি হবে সেই সমাজের মধ্যে আল্লাহ পাকের গজব আসবে, সেখানে আল্লাহ পাকের রহমত আসবে না। যার কারণে দেখা যাবে যে ধনী শুধু একের পর এক ধনী হতেই থাকবে, একটা পর একটা গাড়ি, একটা পর একটা বাড়ি তার হতেই থাকবে, আর ওই সাধারণ কৃষক সাধারণ গরিব মানুষ সে সুদ দিতে দিতে তার একদম না খাওয়া না নেওয়া অবস্থা পরিণত হয়ে যাবে, সে শুধু নিচের দিকে যেতে থাকবে। কারণ সত্য হলো গরিবের কাছ থেকে গরিব 1 লক্ষ টাকা এনেছে, 1 বছর পরে 50,000 টাকা লাভ দিতে হবে, তাহলে ধনী গরিবের কাছ থেকে সে অর্থ চিনিয়ে নিয়ে গেল। একজন সাধারণ কৃষক সে জমিতে ফসল ফলাবে, তার টাকার প্রয়োজন, সে যখন ব্যাংকে যাবে, ব্যাংক তাকে লোন দিবে, তার টাকা দিবে, একটা পার্সেন্টেজ পরিমাণ তাকে এরকম সুদ ধার্য করে দিবে। কিন্তু সেই টাকা আনার পরে যদি অনাবৃষ্টি বা প্রবল বৃষ্টির কারণে যদি সেই কৃষক ফসল ওই আশাগুলো ফলাতে না পারে, সুদ কিন্তু তার লাভ হয় না, সুদ কিন্তু তাকে দিতেই হয়। তার মানে দেখা যায় এই যে গরিব সে এত বড় একটা বিপদের মধ্যে পড়লো, তারপরে সুদ মাফ হচ্ছে না। কিন্তু পক্ষান্তরে যদি আপনি জাকাত ভিত্তিক আপনার অর্থনীতি হয়, দেখা যাবে যে ধনীর সম্পদের মধ্যে যে পরিমাণ জাকাত আসবে, সেই জাকাতের অংশটা ধনীর উপরে খরচ, জাকাত দেওয়া যেরকম খরচ, জাকাতের ওই টাকা, জাকাতের ওই পয়সা গরিবের কাছে গিয়ে নিজ হাতে পৌঁছে দেওয়াটা খরচ। যখন সেই হিসাব করে পুঙ্খানুপুঙ্খানু ভাবে ওই জাকাতের টাকা গরিবের মধ্যে পৌঁছে দিবে, দেখা যাবে একটা পর্যায়ে ওই গরিব আর গরিব থাকবে না, সে জাকাতের সে অর্থ পেয়ে একটা সময় সেও জাকাত দেওয়ার যুক্ত হয়ে যাবে। এই জন্য আমাদের উচিত আমাদের সমাজটাকে এবং জাকাত ভিত্তিক অর্থনীতিতে রূপান্তরিত